মানে খাবার হাসান উঠো, ব্যাগ কাঁধে নাও না। তাড়াতাড়ি চলো। চলো চলো। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য মর্নিং রুটিন নিয়ে চলে আসছি। তো সকালবেলা সাধারণত কী করে থাকি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করা। তো এই তো ছেলেকে দিয়ে আসলাম, মাদ্রাসায় দিয়ে এসে তারপর আমি আমার মতো কাজগুলো করে নিচ্ছি। তো সকালবেলা কিন্তু ঘরে অনেক ক্লিনিং কাজ থাকে, তো ওইগুলোই করে নিচ্ছিলাম। তো এখানে এসানকে দিয়ে এসে তারপর নামাজটা শেষ করতেছি। আর আগে পারি না, কারণ ওর ওকে ঘুম থেকে ওঠাতে অনেক লেট, মানে সময় লাগে। বাচ্চা মানুষ তো দেখতেই পেয়েছেন, পাঞ্জাবি পরে আবার শুয়ে পড়ছে। তো যতটুকু পারি চেষ্টা করি আর কি। তো যাই হোক, এখানে রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে ঝুড়ি থালা বাসনগুলো আমি একটু বসিয়ে নেব। সে আবার তো থালা বাসন জমে যাবে, তারপর আবারও ধোয়াধুয়ি করতে হবে। তো সকালের নাস্তাও আমি রেডি করব। তো হালকা পাতলার মধ্যে নাস্তাটা রেডি করব। তো এখানে ট্রের মধ্যে যে পানিটা জমা ছিল সেটা আমি ফেলে দিচ্ছি এঁকে দিয়ে। তারপর সকালের নাস্তার জন্য আমি এসানকে নিয়ে আসলাম। এসান বলতেছে ক্লে কিনে দেওয়ার জন্য। তো মাদ্রাসা থেকে কার থেকে কী যেন শিখে আসছে, তো তার জন্য ওকে একটা দিলাম, এক প্যাকেট। খুবই খুশি উনি যে এতগুলা প্যাকেট ওনাকে কিনে দিছি। বোনেরা ওকে দিতে চায় না। টিস্যুটি জ্বালাই দাও। চা দাও তো, ঠান্ডা হয়ে যাবে। কি পাইছ? বসো, রাখো নিয়ে এসে তাহলে এসে উইয়া না টাঙায়। রেড ভেলভেট কেক। রেড ভেলভেট কেক। রেড ভেলভেট কেক দেখা যাবে। সকালে নাস্তা খাওয়া তো শেষ হলো। এখন আমি টেবিলটা গুছিয়ে নেব, পাশাপাশি রুমগুলো একটু একটু করে গুছিয়ে নেব।
কোনো দিন থাকে যে আরও সকালবেলা গুছিয়ে নিই। তো এখন সকালে নাস্তার পর টেবিলটা আগে গুছিয়ে নিচ্ছি, তারপর আমি এই যে বাকি রুমগুলোও গুছিয়ে নিব। আর যে ফার্নিচারগুলো মোছামুছি দরকার ওই ফার্নিচারগুলো পাশাপাশি যে রুমের গোছাতে যাই ওই রুমের ফার্নিচারগুলো যেগুলো মোছা লাগে ওইগুলো আমি মুছে নিই। আর এই টেবিলটার কথা তো বলে শেষ করা যাবে না, প্রত্যেক দিন মোছা দিতে হয়। এমনিতে যেহেতু এই কালার সাদা হয়ে থাকে, তো তারপরও কী করব, তো চেয়ারগুলো সরিয়ে নিয়ে ভালোভাবে মুছে তারপর নিচে জায়গাটা ঝাড়ু দিয়ে আবার জায়গা মতো রেখে দিব। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন না, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন কতগুলা জমা পড়ে গেছে। একটা ঘরে কিন্তু অনেক কাজ থাকে আর ওই কাজগুলাই আমরা গুছিয়ে গৃহিণীরা করে থাকি। তো ঘরের শুধু ধোয়াধুয়ি থেকে মানে শুধু এক কাজে পড়ে থাকলে হয় না, বাচ্চাদেরকেও দেখতে হয়, ঘর গোছাতে হয়। তারপর একবার গোছালে যে সারাদিন থাকবে এরকমও না, একটু পরপর গোছাতে হয়। তারপর রান্নাবান্না থাকে, তারপর এই কাজ থাকে, কাপড় চোপড় ধোয়া থাকে, কাটাকাটি থাকে, অনেক ধরনের কাজই থাকে। একটা ছোট্ট একটা সংসার হলে যেই কাজ, বড় সংসার হলে একই কাজ, হয়তো বা পরিমাণটা একটু বেশি থাকে আর কি। ধোয়াধুয়ি বলেন আর যেটাই বলেন, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু ঘুরে ফিরে কিন্তু একই কাজ আর কি। তো এখানে আমি সিঙ্কটাকে আগে পরিষ্কার করে নিই। তো আপনারা তো যেসব আপুরা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা তো জানেন এই 12টার ভিতর আমার সব কিছু করতে হয়, এহসানকে নিয়ে মাদ্রাসায় যেতে হয়। তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করতেছি তো আর কি। তো এখানে আমি যে থালা বাসনগুলো একটু মেজে ঘষে ধুয়ে নিচ্ছি। আর এগুলাকে ভালোভাবে মেজে ঘষে না ধুলে দেখা যায় কি অনেক হলুদ একটা ভাব চলে আসে, তার জন্য আর কি। তো ভালোভাবে এই জালিটা দিয়ে ভালোভাবে মেজে ধুতে হয়। তো গতদিন একজন যে আপু মানে কিছু যেসব আপুরা আর কি কমেন্টস করেছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন, এই কমেন্টসগুলো আমার পড়তে অনেক ভালো লাগে। তো এই তো আমার মাজা কষাও শেষ, এখন আমি ধুয়ে তারপর ঝুড়ির পানিটা আবার সরাই রেখে দেবো। তা না হলে কি হয় নিচে পানিটা পড়ে আর মানে কীরকম জানি হয়ে যায় আর কি। ওদিকে আবার এহসানের ম্যাম চলে আসছে, ওর ম্যাম আবার পড়াচ্ছে, আন্নিকে আবার পড়ার মধ্যে বসিয়ে রাখছি। ইবাকে আবার যে কি বলে স্কুলে নিয়ে যাওয়া মানে পরীক্ষার জন্য নিয়ে যেতে হবে। তো এইভাবেই কিন্তু আমার সারাটা দিন চলে যায়। তো আজকে মর্নিং রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম, আশা রাখি আপনাদের কাছে হয়তো বা ভালোই লাগবে। তো আর কি, যাদের কাছে ভালো লাগবে তাদের কাছে তো যারা আমাকে ভালোবাসেন সেসব আপুদের কাছে তো অবশ্যই ভালো লাগবে।
আপুরা বলেন রেগুলার আপু তুমি ভিডিও কেন দাও না, রেগুলার ভিডিও দেবা। তো আপু যখন পারি রেগুলার ভিডিও দেয়, যখন আবার দেখা যায় কি যে সময় একটু কম হলে গ্যাপ পড়ে আবার রেগুলারও দেওয়ার চেষ্টা করি। সব কাজ শেষ করে আমার জন্য ব্রেড আর এখানে দই নিয়েছি, টক দই আর কি। না দুধটা খায় নাও, খায়া তারপরে এটি হোক। আন্নি দুধ খাইছ? দুধ খা।